Good morning, everybody. তো এখানে আমরা চার্টে চলে আসি। এটা ব্যাংক নিফটির চার্ট, এটা নিফটির চার্ট, এটা সেন্সেক্স এর চার্ট। তিনটে চার্টই মোটামুটি একই রকম। তো এখানে যতজন বাইং করতে এসেছিল বায়ারদের স্টপ লস খেয়ে নিয়েছে। আর এখানে এই সেলিং দেখে কি করবে, সেলারই আসবে। তো আমরা মার্কেটকে একটু উপরে যদি পাই সেক্ষেত্রে সেল করব, কিন্তু মার্কেট যদি ডাইরেক্ট নিচে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে পজিশন বানানোটা টাফ। কারণ সেক্ষেত্রে নিচে তো গেল দিয়ে আবার এরকম নিচে তো যাবে না মার্কেট। সেক্ষেত্রে হয়তো মার্কেট এরকম কনসলিডেশন করে নিচে যেতে পারে, কনসলিডেশন করে আবার উপরেও যেতে পারে। সেক্ষেত্রে ডাইরেক্ট সেলিং এ গেলে পজিশনটা বাড়ানো টাফ। তো আর যেহেতু এই সেল হয়েছে, এখানে এইভাবে ব্রেকডাউন করে সেলিং এ গেলে সবাই সেল করতেই আসবে। সেই সেলারদের সঙ্গে একসাথে ঢুকে পড়লে সেখানে প্রফিট হবে কিনা বলা বড় মুশকিল। আর যদি একটু রিট্রেস করে উপরে পাওয়া যায় তাহলে তো এটা রেজিস্ট্যান্স লাইন, এর উপরে ডাইরেক্ট এইভাবে তো মার্কেট উঠবে না। তাহলে এখানে বায়ারদেরও ডাইরেক্ট স্টপ লস নেই, মার্কেট ডাইরেক্ট নিচে নামবে না। তাহলে এখানে ডাইরেক্ট ব্রেকডাউন করলে কনসলিডেশন করে কনফিউজ করে উপরে বা নিচে যেতে পারে। এখন দেখা যাক মার্কেট প্রি ওপেনিং এ নিফটি 6 পয়েন্ট আপ, সেন্সেক্স 6 পয়েন্ট ডাউন, আর ব্যাংক নিফটি 36 পয়েন্ট মাইনাস, তার মানে ফ্ল্যাট ওপেনিং। তো এখন হালচাল দেখে পজিশন বানানো হবে। এখানে একটা সেল সাইডে পজিশন বানিয়ে নেওয়া যায়। দেখছি একটু অপেক্ষা করি, 2-3 মিনিট যাক, সময় নষ্ট হোক, নাহলে অযথায় স্টপ লস দিতে হবে মার্কেট। এখানে যেরকম মনে হচ্ছে একটা সেল সাইডে পজিশন করে নিলে হয়। একটা আমি সেল সাইডে পজিশন করে নিলাম। এখন দেখা যাক কি হয়। দুটোতেই সেল সাইডে পজিশন করে নিলাম, এখন দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। এখানে আমরা মোটামুটি টার্গেটের কাছাকাছি চলে এসেছি। তো আমরা টার্গেটের কাছাকাছি চলে এসেছি, তো বেশি অপেক্ষা করব না, এক্সিট করে যাব। একটু 2-1 মিনিট অপেক্ষা করি প্রফিট বাড়ছে কিনা। তো এখানে আমরা যেটা প্রফিট পেয়েছি সেটাতেই এক্সিট করে যাব, কারণ প্রফিট আমাদের যেটা ভাবছিলাম যে খুব একটা চট করে বাড়বে সেরকম বাড়ছে না। তো চট করে ভাবছিলাম যে একটু প্রফিটটা বাড়বে, তো সেরকম বাড়ছে না। তো আমরা এখানে আহ,
তো এখানে আমরা এক্সিট করে যাচ্ছি। এখানে আমরা এক্সিট করে গেলাম, কারণ এই শার্প ফল হয়েছে, এখন একটা হয়তো বাউন্স ব্যাক দিলেও দিতে পারে। আর কালকে একটা লস হয়ে গেছিল, যদিও লসটা পুরোপুরি কভার আপ হলো না, কিন্তু যাই হোক প্রফিটটা আমাদের একটা রিজনেবল প্রফিট। ডাইরেক্ট এখানে ব্রেকডাউন দিয়েছে, এখানে হয়তো রিকভারি একটা হওয়ার চান্স থাকে, তো সেই জন্য আর ওই রিস্কটা নিলাম না, আমরা এখানেই বেরিয়ে গেলাম। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। এখানে কি হলো, এই ক্লোজিং প্রাইসের উপরে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু উপরে উঠতে পারলো না। এখানে যত বাইয়ার আছে সবাইকে বের করে দিয়ে সেলিং এ গেল। এবার আর কি করবে, এই দেখে সবাই সেল করতে আসবে, আবার মার্কেট হয়তো উপরে একটু রিট্রেসমেন্ট করলেও করতে পারে। সেই রিস্কটা আমি নিলাম না, তার আগে প্রফিটটা বুকিং করে নিলাম, কারণ গতকালকে আমার একটা লস হয়ে গেছিল। যদি লসটা না হতো তাহলে আমি হয়তো আরেকটু অপেক্ষা করলেও এই টার্গেট পর্যন্ত একটু অপেক্ষা করতাম। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।